দুর্নীতি ও নেপোবেবিদের বিলাসবহুল জীবন নিয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ফিলিপিন্সে। সাম্প্রতিক অবস্থায় দেশ জুড়ে সামাজিক আন্দোলন এবং অনলাইন প্রচারণার মাধ্যমে দেখা যাচ্ছে ক্ষোভ। ইতিমধ্যেই সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, চলতি বছর অস্বাভাবিক মৌসুমি বৃষ্টির কারণে ফিলিপিন্সের রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ চলাচল করতে পারছেন না। ছড়িয়ে পড়েছে লেপ্টোস্পাইরোসিস নামে লিভারের রোগ। পয় নিষ্কাশন ব্যবস্থার মধ্যে বসবাস করা ইঁদুরের মল থেকে এ রোগ ছড়ায়। আর এমন অবস্থা শুধু জলবায়ুর কারণে নয়। তাদের অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির কারণেই এমন ভোগান্তি বাড়ছে সাধারণ জনগণের। তীব্র বৃষ্টি ও দুর্নীতির প্রভাবে মানুষ শুধু বন্যার ঝুঁকিতে নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিরও শিকার হচ্ছে। রাস্তাঘাট ধ্বংস হওয়ার পাশাপাশি পানীয় জলের সমস্যায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। দুর্নীতির কারণে প্রকল্পগুলো শেষ হচ্ছে না, ফলে সাধারণ মানুষকে আরও কষ্ট সহ্য করতে হচ্ছে। আর তাই দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে, টিকটক, ফেসবুক ও এক্সে। মানুষ প্রশ্ন করছেন, কেন বিলিয়ন বিলিয়ন পেসো ব্যয় হলেও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে। অভিযোগের মুখে ফিলিপিন্সের সংসদের স্পিকার পদত্যাগ করেছেন। সিনেটের একজন নেতা পদচ্যুত হয়েছেন, কারণ তার নির্বাচনী প্রচারে অনুদান দিয়েছেন সেই ঠিকাদার যিনি সরকারি প্রকল্পের দরপত্র জিতেছেন, যা আইনত নিষিদ্ধ। অর্থনৈতিক পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বরাদ্দকৃত সরকারি অর্থের ৭০% দুর্নীতির কারণে আত্মসাৎ হয়েছে। ইতোমধ্যেই প্রেসিডেন্ট ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, তদন্ত শুরু হবে যা প্রতারকদের মুখোশ খুলবে এবং দেখাবে কত টাকা চুরি হয়েছে। মার্কোস জুনিয়র বলেন, আমি যদি প্রেসিডেন্ট না হতাম, হয়তো আমিও তাদের সঙ্গে রাস্তায় থাকতাম। If I wasn't president, I might be out in the streets with them. তবে জনগণ আশা করছে শুধুমাত্র ঘোষণা নয়, কার্যকর পদক্ষেপ হবে। কিন্তু এসব পদক্ষেপের আগে বর্তমান দুর্নীতির অভিযোগ থাকা রাজনীতিবিদ ও ঠিকাদারদের সন্তানদের দিকে জনগণের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে তাদেরকে নেপো বেবি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তাদের বিলাসবহুল জীবনযাপন ও ডিজাইনার পোশাক নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়াচ্ছে। কেউ কেউ তাদের কমেন্ট সেকশন বন্ধ বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে রেখেছেন। এই ক্ষোভ অনলাইনে সীমাবদ্ধ নয়, রাস্তায়ও দেখা যাচ্ছে বিক্ষোভ। ক্রিয়েটর্স এগেইনস্ট করাপশন নামে একটি গ্রুপ বলছে, আমরা থামবো না, ক্ষমতার সামনে আয়না ধরবো এবং ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সরে দাঁড়াবো না। দেশ জুড়ে বিক্ষোভকারীরা রাজনীতিবিদ ও ঠিকাদারদের সন্তানদের বিলাসিতা ও দুর্নীতি নিয়ে সোচ্চার। এমন পরিস্থিতিতে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জনসমক্ষে অপমান ও অপদস্থ হওয়ার অভিযোগে সতর্ক। প্রকৌশলীদের ইউনিফর্ম না পরার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনরোষ ও সন্ত্রাসের ঝুঁকি কমানো যায়। ফিলিপিন্সের এই পরিস্থিতি নেপাল ও ইন্দোনেশিয়ার সম্প্রতি ঘটে যাওয়া দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। নেপালে এই ধরনের আন্দোলন সরকার পতনের কারণ হয়েছে, তাই ফিলিপিন্সেও জনগণ আশা করছে শুধু তদন্ত নয়, সত্যিকার অর্থে জবাবদিহিতা নিশ্চিত হবে। ফিলিপিন্সে দুর্নীতি, বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং ক্ষমতাভোগীদের সন্তানদের বিলাসিতা জনগণের রোষ জাগিয়েছে। অনলাইন থেকে রাস্তায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় প্রশাসনের জন্য চ্যালেঞ্জ স্পষ্ট, আর তা হলো জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।